অনার্স অনার্সের প্রথম বর্ষের যে আইসিটি বইটা আছে সেটার উপরে ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল অধ্যায়, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল টপিকে নিয়ে আমি আলোচনা করব। তারই ধারাবাহিকতায় আজকে আমরা প্রথম অধ্যায়টা শুরু করতেছি। আজকে আমরা হচ্ছে অনার্স আইসিটি প্রথম বর্ষের বইয়ের আপনার প্রথম অধ্যায় কী কী আপনার পড়তে হবে সেটার একটা ওভারভিউ দিব। ওকে, সো ফার্স্ট অফ অল যে প্রথম অধ্যায়টা আছে সেটার নাম হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি ও কম্পিউটার সিস্টেমের পরিচিত। তাহলে দেখেন এখানে কিন্তু যে অধ্যায়টার নামটা আছে সেই নামটা থেকেই কিন্তু আমরা বুঝতে পারতেছি তথ্য যোগাযোগ প্রযুক্তি সেটা নিয়ে কিন্তু আলোচনা করা আছে, এবং এখানে আরেকটা বিষয় নিয়ে কথা বলা আছে সেটা হচ্ছে কম্পিউটারের সিস্টেম পরিচিতি। তার মানে এই যে অধ্যায়টা আছে এটা কিন্তু দুইটা পোর্শন বা দুইটা ভাগে কিন্তু ভাগ। প্রথম ভাগে তথ্য যোগাযোগ প্রযুক্তি নিয়ে কথাবার্তা বলা আছে এবং দ্বিতীয় ভাগে হচ্ছে কম্পিউটার সিস্টেম নিয়ে কথাবার্তা বলা আছে। ওকে, সো ফার্স্ট অফ অল তথ্য যোগাযোগ প্রযুক্তির এই কম্পিউটার সিস্টেমের যে টপিকগুলো আপনার পড়তে হবে, যেমন ধরেন তথ্য উপাত্ত কি, হ্যাঁ, তথ্য আর কি উপাত্ত কি সেটা কিন্তু আপনার পড়তে হবে। তথ্য উপাত্ত, এরপর হচ্ছে ডাটা কি, ইনফরমেশন কি, ডাটা ও ইনফরমেশনের মধ্যে পার্থক্য কি, মানে হচ্ছে তথ্য এবং উপাত্তদের মধ্যে কি পার্থক্যটা আসলে কি। আচ্ছা, এরপরে আপনার পড়তে হবে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি কি, আইসিটির উপাদান, আইসিটির ব্যবহার, আইসিটির যে একটা ইউজ কেস আছে সেটা কিন্তু এই অধ্যায়ে আপনার পড়বেন, এবং আইসিটির বেশ কিছু কোর কনসেপ্ট আছে বা বেশ কিছু এলিমেন্ট বা উপাদান আছে সেইগুলো কিন্তু আপনি জানবেন। আচ্ছা, এরপরে আছে কি কম্পিউটার পরিচিতি। তার মানে এই কম্পিউটার সিস্টেম এটা হচ্ছে যেহেতু একটা পোর্শন এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি এটা হচ্ছে একটা পোর্শন, তাহলে হচ্ছে আপনার প্রথমে এখানে জানতে হবে কম্পিউটার পরিচিতি। এখন কম্পিউটারের পরিচিতি দ্যাটস মিন কম্পিউটার তো আমরা সবাই দেখছি বা আমরা সবাই জানি কম্পিউটার কিছু পার্ট বা অংশ থাকে, সেগুলো নামের সাথে আপনি পরিচিত হবেন। যেমন কম্পিউটার কি, কম্পিউটার বৈশিষ্ট্য, কম্পিউটার ব্যবহার এবং তার গুরুত্ব, কেন আমরা কম্পিউটার ইউজ করি সেগুলা। এরপরে আপনার পড়তে হবে কম্পিউটার সিস্টেম। এখন কম্পিউটার সিস্টেম অর্থাৎ হচ্ছে কম্পিউটার কিন্তু দুইটা সিস্টেমে চলে, একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা হচ্ছে সফটওয়্যার। যে সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করি সেগুলোকে আমরা সফটওয়্যার বলি, আর যে মেশিনটা বা যে যন্ত্রগুলো ব্যবহার করা হয় কম্পিউটার রান হইতে সেটাকে আমরা বলি হার্ডওয়্যার। এই হার্ডওয়্যার সম্পর্কে কিন্তু আপনি এখানে একটা জ্ঞান পাবেন। হ্যাঁ, এরপরে আপনি শিখতে হবে ইউজার কি, আসলে ডাটা কি, কম্পিউটারের কার্যপ্রণালী, যেমন কম্পিউটারকে কিছু একটা ইনপুট দেওয়া হয়, সে প্রসেসিং করে আপনাকে একটা আউটপুট দিব, এবং কম্পিউটারের মেমোরি কি, স্টোরেজ কি, এই বিষয়গুলো কিন্তু আপনার জানবেন। এরপরে কম্পিউটার, এই যে আমি একটু আগে বললাম কম্পিউটার বেশ কিছু কিন্তু মানে অংশ বা পার্ট আছে, যেমন ধরেন ইনপুট ডিভাইস আছে, আউটপুট ডিভাইস আছে, এবং কম্পিউটারের ইনপুটের ভিতরে আরও বেশ কিছু ইউনিট থাকে, সেগুলোর আপনার বিষয়গুলো জানতে হবে। যেমন ধরেন সিপিইউ কি, এএলইউ কি, সিইউ কি, মেমোরি কি, এই বিষয়গুলো আপনার জানতে হবে। এরপরে আপনার বুঝতে হবে মেমোরি দ্যাটস মিন যেটাকে স্টোর বা ডাটা স্টোর বা জমা থাকে সেটাকে আমরা বলি মেমোরি। যেমন ধরেন হিউম্যান বা মানুষের মেমোরি কি, সেটা হচ্ছে ব্রেন, তেমনি কম্পিউটারও কিন্তু একটা মেমোরি থাকে। সেটা হতে পারে প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, র্যাম, রম, এইগুলো বিষয়ে কিন্তু আপনি পুরো একটা কনসেপ্ট কিন্তু পাবেন। এই যে আমি একটু আগে বললাম কম্পিউটারে বেশ কিছু ইনপুট এবং আউটপুট কিন্তু ডিভাইস থাকে, যেমন ধরেন কিবোর্ড, মাউস, স্ক্যানার, মনিটর, প্রিন্টার, স্পিকার, কোনটাকে কোন ডিভাইস বলা হয় সেই বিষয় নিয়ে কিন্তু নিট অ্যান্ড ক্লিয়ার একটা স্বচ্ছ ধারণা পাবেন এই অধ্যায়ে। এরপরে বলা আছে কম্পিউটারের প্রজন্ম, অর্থাৎ বিভিন্ন প্রজন্মের উপরে ভিত্তি করে কম্পিউটারের প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ভাগ করতে পারি। প্রতিটি প্রজন্মদের প্রধান প্রযুক্তি সেগুলো নিয়ে কিন্তু আপনি বিস্তারিত কনসেপ্ট জানতে পারবেন। এরপরে লাস্টে যেটা আলোচনা করা হয়েছে সেটা কম্পিউটার শ্রেণী বিভাগ। এখানে হচ্ছে 1, 2, 3, 4 এই 4 ধরনের কম্পিউটার শ্রেণী বিভাগ পড়বেন, এবং লাস্টে আপনি পড়বেন কম্পিউটার সুবিধা ও সীমাবদ্ধতা। এই হচ্ছে এই অধ্যায়ের কনসেপ্ট এবং ওভারভিউ। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে আমরা কোন বই কিনবাম বা কোন স্যারের বই কিনবাম। আপনার যেটা ভালো লাগে সেই একটা বই কিনতে পারেন, বাট এরপরে হচ্ছে আমি বেশ কিছু বই একটু রিভিউ করব। রিভিউ করার পর আপনার যদি এরকম কোনো কোয়েশ্চেন থাকে যে অনার্স আইসিটির প্রথম বর্ষের কোন বইটা বা কোন লেখকের বইটা আপনার জন্য সুইটেবল হবে বা আপনার জন্য খুবই ভালো হবে, সেই বিষয় নিয়ে আমি একটু রিসার্চ করি, দেখি বাজারে কোন বইগুলো বেশি ভালো সেগুলো আমি একটু পড়ি, তারপর আপনাদেরকে একটা ওভারভিউ দিয়ে দিব যে আসলে কোন বইটা পড়া উচিত বা আমি কোন বইটাকে ফলো করে আপনাকে পড়াবো। ওকে, সো এই হচ্ছে অনার্স আইসিটির প্রথম বর্ষের যে কি বলে প্রথম বর্ষের যে প্রথম আইসিটির প্রথম অধ্যায়টা যেন আছে সেই অধ্যায়ের একটা কিন্তু একটা হচ্ছে কোর কনসেপ্ট। ওকে, এখন এই যে আপনাকে যেন আমি কনসেপ্টটা দিলাম, এই কনসেপ্টের উপরে বেস করে এখন থেকে আমরা কি করব, নেক্সট ক্লাসে ধারাবাহিকভাবে আমরা কি করব, ধারাবাহিকভাবে হচ্ছে আমরা ক্লাসগুলো আপলোড করতে থাকবো। আপনারা স্টে কানেক্ট উইথ মি, আমার সাথে কানেক্ট থাকবেন। অনার্সের আইসিটি নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না।